এই হচ্ছে এজিটি লাইভ 24/7। ये है एजीटी लाइव 24/7। This is AGT Live 24/7। আজকে এই ব্যাপারটা বড় আকারে হয়ে গেল। আগে মজা হতো গল্প ভর্তি থাকতো, কিন্তু এইবার সেই ব্যাপারটা পাইনি। আগের বছর থেকে সেটা আরো বড় আকার হয়ে গেছে। এরা যে সাংবাদিকদের কর্মরত সাংবাদিকদের আর্থিক অবস্থা বলে সন্তান সন্ততিদের ভবিষ্যতের যথেষ্ট কষ্ট। আজকে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করেছেন তাদের পরিবার থেকে এখানে আমাদের বিবেচনা থেকে সম্মাননা জানাচ্ছেন। আমি খুবই ভালো লাগছে যে আলোচনা চেষ্টা এইসব কাজ করতে যেটা আমরা করতে পারি বা আমার মাথায় আসে আমরা যেটা করছি সেটা ব্যক্তিগত হবে এবং প্রাথমিকভাবে শান্তি হবে। এই দেশে বেশ একটা সংগঠন দায়িত্ব নিতে পারে এটা বর্তমানে করছি দেখি আমাকে বিতর্ক করি। আজকে যারা পাস করে এখানে এসছে না, যারা পুরস্কৃত হবেন তাদের উদ্দেশ্যে বলছি লেখাপড়ার শেষ নেই, আর লেখাপড়া ছাড়া এই যুগে তারা বসে লেখাপড়া করতে গেলে আমার একটা উদ্দেশ্য থাকতে হবে। সেই উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা আমাকে দাঁড়াতে হবে। আমার মা বাবা যে কষ্ট করে আমাকে লেখাপড়া করাচ্ছে সেই কথাটা মনে রাখতে হবে। তাদের সর্বদা তাদের পাশে থাকতে হবে, বাবার পাশে থাকতে হবে। এই কাজটা না করলে আমার পড়াশোনা শিক্ষার কোনো মূল্য নেই। আমরা আজ সরকারিভাবে অনাথ আশ্রম করতে দেখি, বৃদ্ধাশ্রম করে দেখি। এইটা যাতে আমাদের না দেখতে হয়, আমাদের সাংবাদিক পরিবারের সন্তান সন্ততিরা এইটা আজকে নিশ্চিত করবে যে তাদের বাবা মারা যাতে বৃদ্ধাশ্রমে যেতে না। আমাদের এটা গর্বের বিষয় যে সাংবাদিকরা আমাদের পেশাটাকে সাংবাদিকরা আজকে উঠে আসছে, আগামী দিনে আরো উঠে আসবে। প্রত্যেক ছাত্র ছাত্রীকে লক্ষ্য রাখতে হবে উপরে। এই লক্ষ্য রাখলে সে নিশ্চিত জায়গায় পৌঁছে যাবে এবং নিশ্চিত জায়গা পৌঁছার জন্য পড়াশোনা করতেই করতে হবে। আমরা যারা আছি আমরা আমাদের পড়াশোনা করতে শহরে সেই কাজটা সেই আমাদের হয়তো অনেক ছাত্রছাত্রী আজকে আমাদের লাইফে আনতে পারছি যে আমরা মনে আরো সেই সময় টুপি দিয়ে পড়াশোনা করছি, কিন্তু আমাদের একটা লক্ষ্য ছিল, আমরা মূল কলেজ ইউনিভার্সিটি সবই আমরা পাস করেছি। এটাই আমি আজকে যারা পুরস্কৃত হবেন সেই ছাত্রছাত্রীদেরকে বলবো তারা যেন একটা নির্দিষ্ট লক্ষ্য রেখে যে আমি আইএস হবো, আইপিএস হবো বা আমি ওইটা হবো, এটা একটা লক্ষ্য রেখেই যেন এটা হবে, তাহলে তাদের কাজটা সুবিধা হবে। আমি তাদেরকে আশীর্বাদ করছি, তারা জীবন প্রতিষ্ঠা করবে। সবাই ভালো লাগবে।